গোপালগঞ্জে বিএনপি আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত 40 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে বেদগ্রাম মোড়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী পথসভা শেষে টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাথে সংঘর্ষ বাধে বিএনপি নেতাকর্মীদের। সংঘর্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত হন। এছাড়াও এস.এম. জিলানী ও তার স্ত্রী সহ অন্তত 40 জন আহত হয়েছেন। আহতদের হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পথসভা করার পরে আমরা যখন টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা করছিলাম, ঠিক কিছু সন্ত্রাসী তারা অতর্কিতভাবে হামলা করে। অসংখ্য লোক আহত এবং গুরুতর আহত, কারণ ছাড়াই এরকম একটা নৃশংস ঘটনা আজকে গোপালগঞ্জে ঘটলো।